হচ্ছে ধর্ষণের বিরুদ্ধে আমাদের 7টি দফা দেওয়া হয়েছে, প্রশাসনকে আলটিমেটাম দেওয়া হয়েছে এবং ধর্ষণের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করলাম। আমরা মুন্সিগঞ্জ জনসাধারণ এবং ছাত্র যারা আছে সবাই মিলে ধর্ষণের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। আমরা চাই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হোক এবং আমাদের 7টি দাবি জেলা প্রশাসন বরাবর এবং চিফ জুডিশিয়াল বরাবর দেওয়া হয়েছে। আশা করি খুব শীঘ্রই তারা এইসব বিষয়ে কার্যকর করবে এবং ধর্ষণের যে কোনো যদি কেউ কোনো ধর্ষণের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে হয় খুব তাড়াতাড়ি নিতে হবে। আসামি ধরার মধ্যে 30 দিনের মধ্যে জরুরি ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের শাস্তি প্রদান করতে হবে। থাকবেন যে আমাদের মুন্সিগঞ্জ শহরে তথা সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে এগুলো আমাদের কল্পনারও বাইরে ঘটনাগুলো ঘটছে। তো বিগত দিনে মাগুরাতে যে ঘটনাটা ঘটছে 8 বছরের শিশু, সে এখনো নারী হয়ে ওঠেনি, তার উপর যে অত্যাচারটা হয়েছে এর কঠোর শাস্তির আমরা দাবি করছি এবং মুন্সিগঞ্জ থেকে এই শাস্তি বাস্তবায়ন ঘটুক, আমরা তাই চাই। ধর্ষকের শাস্তি এমন হওয়া উচিত যে সারা বাংলাদেশ তাকিয়ে থাকবে এই ধর্ষকের শাস্তি দেখে। ওকে দুনিয়ার বুকে জাহান্নামের শাস্তি দিতে হবে এবং ধর্ষকের এমন শাস্তি হওয়া উচিত যে ওনার যে শাস্তি হবে এই শাস্তি দেখে আরো 10 জন ধর্ষকের মাথায় ধর্ষণ করার যে চিন্তাটা, ওই চিন্তাটা করার আগে ওনার শাস্তির কথা ওর মাথায় আসবে। এই বাস্তবায়ন, এই ধর্ষকের এই শাস্তিটা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা আজকে মুন্সিগঞ্জ সেবা কেন্দ্র এবং বিভিন্ন জেলার বিভিন্ন সংগঠন থেকে জনসাধারণ জেলা প্রশাসকের কার্যালয়ে আসছি আমাদের এই দাবিগুলো প্রকাশ করতে। আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় তুমি কে আমি কে আসিয়া আসিয়া তুমি কে আমি কে আসিয়া আসিয়া আমরা দর্শকদের সুষ্ঠু বিচার চাচ্ছি। যারা হচ্ছে গিয়া রিসেন্টলি অ্যারেস্ট হয়েছে তাদের প্রত্যেককে 3 মাসের মধ্যে দুটো ট্রাইব্যুনালের মাধ্যমে 3 মাসের মধ্যে তাদের বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে। আমরা তো আইনের বিরুদ্ধে যেতে পারবো না। আমরা আইন যদি আমরা করি তাহলে কীভাবে হবে? বর্তমানে দেশের সার্বিক অবস্থায় একদম অস্থিতিশীল অবস্থায় আছে। এর মধ্যে আমাদের আইনকে কঠোরের মাধ্যমে আমাদের হচ্ছে গিয়ে বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো এবং লয়ারদের দৃষ্টি আকর্ষণ করবো। আপনারা একজন দর্শকের মামলা নেওয়ার আগে 10 বার চিন্তা করবেন যে আপনাদের পরিবার পরবর্তীতে দর্শকের শিকার হবেন না তো। এটা একবার চিন্তা করে তারপর আপনারা দর্শকের মামলার রায় বা মামলার হচ্ছে গিয়ে পক্ষে আপনারা দাঁড়াবেন। এটা একটু চিন্তা করে নেবেন। আপনার মেয়ে কি নেক্সট টার্গেট না তো কোনো দর্শকের, একটু চিন্তা করে নেবেন। যে কোনো লয়ার আপনারা দর্শকের বিচার করে দর্শকের মামলা নেওয়ার আগে এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আমি আবারও বলছি যে আপনি নেক্সট টার্গেট আপনার মেয়ে না তো, এই জিনিসটা অবশ্যই চিন্তা করবেন। দর্শকের পরিবারকে সমাজ থেকে পরিষ্কার করতে হবে। চেষ্টার শাস্তি, এই জিনিসটা আমরা একটু সচেতনতার সাথে দেখব যে বর্তমানে বাংলাদেশে এই ধর্ষণের বিচার একমাত্র এই জিনিসটার জন্য হয় না যে যদি ভিকটিমের অবস্থা, অর্থনৈতিক অবস্থা অথবা সামাজিকভাবে অবস্থা যদি উন্নত না হয় অথবা ভালো না হয়, উল্টো যে ভিকটিম থাকে সে ফেঁসে যায়। যদি যে ধর্ষক সে যদি প্রভাবশালী হয় সে উল্টো ভিকটিমকে ফাঁসিয়ে দেয়। সে বিষয়ে আপনারা সর্বোচ্চ সোচ্চার থাকবেন। বাংলাদেশের মানুষ তা সৎপথে দমন করবে ইনশাআল্লাহ। 6 গণমাধ্যমে প্রচার, সরকারিভাবে গণমাধ্যমের মাধ্যমে ধর্ষণের ক্ষতিকর প্রভাব এবং এই ধর্ষণের শাস্তি সম্পর্কে ব্যাপক প্রচার চালাতে হবে যাতে প্রত্যেকটা দর্শক জানতে পারে এর কুফল বা পরিণতি তাদের কি হতে পারে। 7 পুলিশ আনসার ও গ্রাম পুলিশের সক্রিয়তা।
জেলাতে পুলিশের টহল, আনসার ও গ্রাম পুলিশকে সক্রিয় করতে হবে এবং পুরো জেলাকে সিসিটিভির আওতায় আনতে হবে। ধন্যবাদ সবাইকে। মানে কিছু নাম লিখে সাক্ষী দেবে এবার
এটা হচ্ছে স্যার প্রধান উপদেষ্টার বরাবর আর এটা হচ্ছে জেলা প্রশাসক বরাবর সকলকে বলছি ভাই একটু খেয়াল করি না ভাই সবাই আপনি যে স্টেক হোল্ডারের কাছে যাওয়া দরকার সে জায়গায় যাবো সকলে সকলে পুলিশ আনসার ও গ্রাম পুলিশের সক্রিয়তা, জেলাতে পুলিশের টহল, আনসার ও গ্রাম পুলিশকে সক্রিয় করতে হবে এবং পুরো জেলাকে সিসিটিভির আওতায় আনতে হবে। আমরা এই দাবি নিয়ে জেলা প্রশাসন বরাবর আমরা বিশ্বাস করি আপনার দ্রুত কার্যকর হস্তক্ষেপে এই জগন্নাথের বিরুদ্ধে লড়ে দাঁড়ানো আমাদের সম্পূর্ণ সম্ভব। আমরা আশা করি ও ন্যায় বিচার ভিত্তিক সমাজ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবেন।